আপনার স্ত্রীর বয়স যদি 23 থেকে 40 বছরের ভিতরে হয়, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি জন্যে? একটা স্ত্রীর 23 থেকে 40 বছরের বয়সের ভিতরে ছোট ছোট আবদার থাকে, কিছু আশা থাকে, সেগুলো আমরা দিতে পারি না, আমরা স্বামীগুলো। সেই জন্য বলছি, এই আবদারগুলো কিছু কসমেটিক, শাড়ি, গয়না, কোথায় ঘুরতে যাওয়া, স্বামীর ভালোবাসা, টেক কেয়ার, এগুলো 23 থেকে 40 বছর বয়সের ভিতরে এগুলা দিতে হবে একটা স্ত্রী। আমরা স্বামীগুলা ভুল করে থাকি যে এগুলা দিতে পারবো, সময় আছে, কামে ব্যস্ত থাকি, কার্যকরী বহুত ধরনের প্রবলেমে ফেস করি, সেগুলো আমাদের কাম করতে করতে এই স্ত্রীর সময় দেওয়ার সময় হয় না। সেই জন্যে আজকালে দেখেন মেয়েগুলা, স্ত্রীগুলা কি করে, খারাপ ডিসিশন নেয়, প্রক্রিয়া করে। কি জন্য? এই ছোট ছোট আমরা আবদারগুলো পুরা করতে পারি না, সেই জন্য এগুলা হয়ে আছে আমার সমাজে। তো সেই জন্য বলছি 23 থেকে 40 বছর বয়সের ভিতরে এগুলা আবদারগুলা মেটালে স্ত্রী খুশি হবে। যদি আপনি 40 বছরের পরে আপনি আবদারগুলো দিতে পারেন, তাহলে কোনো কাম নাই, কোনো লাভ নাই। কি জন্য লাভ নাই? 40 বছর পরে তো একটা মেয়ে শারীরিক অসুস্থ দেখা দিবে, বহুত রোগ ব্যাধি আক্রান্ত হবে, শারীরিক প্রবলেম দেখা দিবে। তখন যা আপনি শাড়ি নিয়ে যান, গয়না নিয়ে যান, কিছু চকলেট, কসমেটিক, ঘুরতে যাওয়া, এগুলা ভালো পাবে না। তখন এগুলা বিরক্ত হোক যে না, এগুলো তখন আমার দেওয়ার সময় না, আমার সময় তো বার হয়ে গেছে। তো 40 বছর বয়সের পরে আপনাদের স্বামী যদি শাড়ি, গয়না, কসমেটিক নিয়ে যান, তখন কিন্তু স্ত্রীটা খুশি হবে না। কি জন্য? তখন মেডিসিন দরকার, তখন মেডিসিন নিয়ে গেলে খুবই খুশি হবে। তখন যেটা দরকার সেটা দিলে সে খুশি হবে। তখন বয়স তো শেষ। 40 বছর বয়সে একটা মানুষ শারীরিক আক্রান্ত, শারীরিক অসুস্থতা, বহুত ধরনের বেমার আজার হবে, তখন তো আপনার এগুলা ফুর্তি থাকে না। সেই জন্যে 23 থেকে 40 বছর বয়সের ভিতরে জাগর জাগর স্ত্রীর এই সময়টা আছে, সেই সময়ের মধ্যে আমরা প্রত্যেক পুরুষগুলা কি করব? এই ছোট ছোট আবদার, ভালোবাসা দেওয়ার জন্য খুবই চেষ্টা করব। কি জন্যে? এগুলা দিলে একটা স্ত্রী কি করব, আপনাদের বেশি ভালো পাবো, ফ্যামিলিতে হ্যাপি থাকবো, আপনার সংসার সুখী হবে। তো এই 40 বছর পর বয়স পরে দিলে তো এগুলো আপনাদের ফ্যামিলি হ্যাপি হবো না, আরো প্রবলেম সৃষ্টি দেখা দেবে। তো এটুকুই আসলে এই ভিডিওটা। আপনাদের কোন খারাপ মাইন্ডে ভাববেন না, খারাপ মাইন্ডে নেবেন না, জাস্ট বাস্তবতা তুলে ধরলাম, এটাই সমাজে হয়ে আছে। সেই জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে। আর ফেসবুকে নতুন হলে একটা ফলো দিয়ে যাবেন, আর ইউটিউবে নতুন আসলে সাবস্ক্রাইব দিয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।